আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমা বিনত আবু বকরকে লক্ষ্য করে বললেন, ইয়া আসমা, হে আসমা, শোনো, ইন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, যখন কোন নারী বালেগা হয়ে যায়, যখন কোন নারী বালেগা হয়ে যায়, ওই সময়ে নারী আর তার মন মতো করে চলতে পারবে না। জমিনটা তার জন্য অবাধে বিচরণ হারাম হয়ে যাবে। সে ঘরের বাইরে যাওয়ার আগে তাকে পর্দার সহিত বাইরে হতে হবে। সে যেমনে মন চায় আর চলাফেরা করতে পারবে না। আল্লাহর নবী বলে, বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে মুখমণ্ডল এবং চেহারা, হাতের কবজি ছাড়া ওই নারী আর কাউরে কিছু দেখাইতে পারবে না। জোরে বলি সুবহান। মুখমণ্ডল চেহারা কার দেখাবেন এটার ব্যাপারও আগের আয়াতে বলেছি। নির্দিষ্ট কিছু ব্যক্তি আছে, নির্দিষ্ট কিছু ব্যক্তি আছে, এরা ছাড়া মুখও কাউরে দেখানো জায়েজ নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারংবার এই চোখ হচ্ছে শয়তানের তীক্ষ্ণ হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে সে আমাদেরকে বারংবার বিপদে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী হযরতে আসমাকে ডাক দিয়ে বলে, আসমা, যখন কোন মহিলা বালেগ হয়ে যায়, আইয়ুরা মিনহা ইল্লা হাদা ওয়া হাযা ওয়া আশারা ইলা ওয়াজহি ওয়া কাফাইহি, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, লাম তাসলুহ আইয়ুরা মিনহা ইল্লা হাদা ওয়া হাযা। আল্লাহ নবী দুটা ইশারা করে বললেন, এই দুটা জিনিস, এগুলা ছাড়া আর কিছু দেখানো যাবে না। এগুলা কি? কাইবা আশারা ইলা ওয়াজহি ওয়া কাফাইহি, কয় আল্লাহ নবী ইশারা করে করে যে দুইটা জিনিস ছাড়া একজন প্রাপ্তবয়স্ক মহিলার কিছু দেখাইতে পারবে না বলেছে, সেটা হচ্ছে ইলা ওয়াজহি ওয়া কাফাইহি, চেহারা এবং দুটা হাত। জোরে বলি সুবহান। চেহারা এবং হাত, এই দুটা জিনিস ছাড়া একজন স্বাধীন নারী বালেগা সে আর কারো নিকট কিছু দেখাইতে পারবে না। চেহারা হাত কাকে দেখাবেন আগের আয়াতে বলছি। বাবার আমারে আরো আছে, আমরা যখন আমাদের ঘরে কিংবা আমরা যখন যৌথভাবে থাকবো সমাজে, সেখানে আমাদের ঘরে আমাদের চাচিরা থাকবে, আমাদের ঘরে আমাদের বড় ভাইয়ের স্ত্রী থাকবে, ঠিক কি না? আমাদের ঘরে আমাদের আত্মীয় স্বজনরা থাকবে, এখানে তো সবাই আমার স্ত্রী না। সবাই কি আমার স্ত্রী না? তা আমরা তাদের কাছে কিভাবে চাইবো? আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আহজাবের 53 আয়াত দিয়ে আমাদেরকে জানিয়েছে, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব যালিকুম আতহার লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীগণদেরকে নিয়ে আমি দুনিয়া দুনিয়াকে মিসাল দিব, তুলনা দিব, উদাহরণ দিব, জানাই দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যখন আপনার স্ত্রীদের কাছে কিছু চাইবে, তখন তারা যেন পর্দার ভিতর থেকে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কোথা থেকে চাইতে হবে? বেডরুমে গিয়ে নয়। নিজের ভাই, স্বামীর আপন ভাই, সে যদি বালেগ হয়ে যায়, বাবিকে ওই দেবর যিনি বালেগ হয়েছে সেই দেবরের কাছ থেকেও পর্দার সহিত চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজ আমরা দেখছি এটার উল্টো। এই কথাগুলা বললে আমি জানি আপনারা মানতে পারবেন না, কিন্তু চেষ্টা করেন, একটু ট্রাই করেন। সফল করার মালিক হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা তার সতীত্বের রক্ষা কবচ। ইসলামে নারীর সম্ভ্রম রক্ষার্থে এই পর্দাকে তার উপর ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ কি বলবেন না? কিন্তু পর্দা হচ্ছে সতরের চেয়ে একটু বেশি। সতর হলো নারী ওই সব অঙ্গ যেটা তার স্বামী ব্যতীত সে আর কারো কাছে প্রকাশ করতে পারবে না। কিন্তু পর্দা হচ্ছে একজন স্বাধীন নারীর চেহারা এবং হাত পা ব্যতীত সম্পূর্ণ শরীর দেখে রাখার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সে সতর যেটা, সেটা একমাত্র আল্লাহর জমিনে একজন নারী দেখাতে পারবে তার স্বামীকে। স্বামী যারা একজন মুসলিম স্বাধীন রমণী, তার সতর সে কাউকে দেখাইতে পারবে? জোরে বলি পারবে না। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আমাদেরকে বলতে হয় এই কথাগুলা, আমাদের দেশের স্বাধীন নারীগুলা পোশাকের নামে এমন শাড়ি ব্যবহার করে
নাউযুবিল্লাহি মিন যালিক, আলিয়াযুবিল্লাহ মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই যে তাদের সতর পর্যন্ত দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের এমন ভাবে তারা পড়ে যে ব্লাউজের নিচে যে অংশ সেটা দেখা যায় আমার দেশের মুসলিম রমণী। কথা ঠিক কিনা? তাহলে যেটা ডাকা তার জন্য ফরজের উপর ফরজ, যেটা একমাত্র সে তার স্বামীকে দেখাইতে পারবে সেটা হচ্ছে তার সতর। আজকে আমার দেশের নারী পর্দা দূরের কথা সতর পর্যন্ত দেখাচ্ছে অন্য পুরুষকে। ঠিক কিনা জোরে বলেন? বাবার আমার 2 নম্বরে একজন মুসলিম নারী তার চেহারা, হাত পা ব্যতীত সবগুলাকে কাপড় দিয়ে ঢেকে রাখবে, এটা হচ্ছে পর্দা। কিন্তু আজকের সমাজে আমরা দেখি মুসলিম নারী তাদের পর্দা নাই, এমন ভাবে চলাফেরা করে যে একজন মুসলমানের মেয়েকে দেখে বুঝতে পারবেন না যে ইনি মুসলমানের মেয়ে, ইনার বাবা মুসলমান, ইনার মা মুসলমান, বোঝা যাবে না। একজন ইহুদি নাসরান, একজন ওয়েস্টার্ন কালচার লালনকারী যেইভাবে জীবন যাপন করে, আজকের সমাজ আমরা দেখছি আধুনিকতার নামে, পোশাকের স্বাধীনতার নামে আমার দেশের কিছু নারী, কিছু মুসলিম রমণী ওই বিধর্মীদের মতো বিজাতীয় সংস্কৃতিতে সে নিজেকে এমন ভাবে লেলিয়ে দিয়েছে যার দরুন নারী আজকে তার যেই জিনিসটা দেখে রাখা দরকার সেটা সে দেখে রাখতে পারে না। এবং আমার দেশের নারী এমন ভাবে চলাফেরা করে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত 24 ঘন্টা নারীকে যে জিনিসটা দেখে রাখতে বলেছেন, যেই জিনিসটা গোপন রাখতে বলেছেন, আজকের সমাজ আমরা দেখি নারীরা সেটার বাইরে চলে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার আসুন আমরা একটু জানবো একজন নারী কিভাবে তার জীবনটা যাপন করবে, চালাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কোরআনে সূরা নূর এর 31 নং আয়াতে আল্লাহ এখানে পর্দার ব্যাপারে মুসলিম নারীদেরকে জানিয়ে দিয়েছেন। বাবার আমার রব্বুল ইজ্জাত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে নারীরা, ইয়া রাসূলুল্লাহ আপনি নারীদেরকে বলুন, কুল্লিল মুমিনাত, কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, লিল মুমিনাত যারা মুসলিম রমণী আছে তাদেরকে, সেটা কি কয় ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নারীরা যেন তাদের দৃষ্টি যেটা আছে, তাদের যে চোখ আছে, তাদের চোখকে তারা যেন হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখে, তারা যেন আল্লাহ চোখ দিয়েছেন বিদায় যার তার দিকে না তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজ আপনি এটা পাবেন না। এই ব্যাপারে আমরা একটা হাদিস বলতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আমাদের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কদমে আল্লাহর নবীজির 2 জন স্ত্রী ছিলেন। কয়জন? 2 জন স্ত্রী ছিলেন। একজন হযরত উম্মে সালমা, হযরত উম্মে, বাবার আমার আরেকজন ছিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু এবং উম্মে সালমা আমার নবীর 2 জন স্ত্রী আমার নবীর সাথে আছে। আল্লাহর নবীর কদমে তৎক্ষণাৎ একজন অন্ধ সাহাবী যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রবেশ করলেন। সাথে ছিলেন 2 জন স্ত্রী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদেরকে বলে, হে আমার স্ত্রীরা, এ আমার স্ত্রীরা, তোমরা পর্দা করো, তোমরা ভিতরে চলে যাও। এবার তারা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ইয়া রাসূলুল্লাহি আলাইসা হুয়া আমা লা ইবসিরুনা ওয়ালা ইউরিফু ওয়ালা ইয়ারাফুনা। ইয়া রাসূলুল্লাহ, ইনার চোখ নাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের চোখ নাই, চোখের দৃষ্টি নাই, সে চোখে দেখে না। সুতরাং ইনি অন্ধ, ইনি আমাদেরকে দেখছেন না, আমাদেরকে চিনছেন না। রাসূল, আমরা কেন পর্দা করব? তার তো চোখের দৃষ্টি শক্তি নাই, তিনি তো আমাদেরকে দেখে নাই, তিনি আমাদেরকে চিনে না।
আমরা কেন তার থেকে পর্দা করব জানতে চাই। ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, আফা আমিয়া, এ আমার স্ত্রীরা সেই তোমাদেরকে দেখছে না, ভালো কথা আমি বুঝলাম, কিন্তু তোমাদেরকে তো আল্লাহ চোখ দিয়েছে, তোমরা কি তোমাদের চোখ দিয়ে উম্মে মাকতুমকে দেখতে পাচ্ছ না? তোমরা কি আব্দুল্লাহকে দেখতে পাচ্ছ না? সুতরাং সে না দেখলেও তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, সে দেখছেন এটা তার চোখের হেফাজত, এবং তোমরাও তার দিকে দেখবা না, এটা তোমাদের চোখের হেফাজত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়েকজন পুরুষ একজন নারীকে যেমন দেখতে পারবে না, একজন নারীও তেমনি একজন পুরুষকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ কি বলা যাবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে, কুল্লুল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নারীরা তোমরা তোমাদের চোখের হেফাজত করো, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আজকের সমাজে আমরা দেখছি নারী পুরুষদের অবাধ মেলামেশা, এমন ভাবে যৌনাচার বেড়ে গেছে, সমাজে জেনা বেড়ে গেছে। আজকে আপনি বিয়ের নাম ধরলে অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু সমাজের রাস্তার মোড়ে মোড়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, অবৈধ বিচরণ চলে, আমাদের কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাধা দেই না। আমার মেয়ে আপনার মেয়ে স্কুল কলেজের নাম দিয়ে পার্কে যায় তার বন্ধুকে নিয়ে, আমি আপনি দেখি না, খবর নেই না। আমার আপনার বিয়ের আগে পরপুরুষের সাথে মোবাইলে চ্যাট করছে, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, আর আপনি ভাই, আপনি বাবা, আপনি চাচা, আপনি জ্যাঠা, আপনি দাদা দেখার পরও না দেখার ভান করে বসে আছেন। আপনি বলছেন আমার ভাতিজি, আমি বললাম আমার সাথে সম্পর্ক নষ্ট হবে, আমার মেয়ে, আমি বললাম আমার সাথে মনোমালিন্য হবে, আমার নাতি, আমি বললাম আমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম বলছে যেই পুরুষের ঘরে তার বোন কিংবা তার মেয়ে অথবা তার নাতি অথবা তার স্ত্রী বেপরদায় চলে, অশ্লীলতায় নিমজ্জিত হয়, ওই পুরুষ দেখার পরও যদি না দেখার ভান করে বসে থাকে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওই উম্মত হচ্ছে দায়ুস উম্মত, যে তার উপস্থিতিতে তার বোনকে বেপরদায় চালার পরও কিচ্ছু বলে না, বেপরদায় চলছে এটা দেখার পরও কোনো প্রতিক্রিয়া দেখায় না, বাধা দেয় না, প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না, প্রতিহত করে না। আমি রাসূল বলছি সেই ভাই, সেই স্বামী, সেই পিতা, সেই দাদা হচ্ছে দায়ুস। আর শুনে রাখো উম্মত, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনাকে ডাক দিতে হবে, আপনাকে ডাক দিতে হবে। আজকের সমাজে দেখবেন আমাদের দেশের নারীরা কোথাও যদি যাইতে চায়, ঘন্টার পর ঘন্টা তারা নিজেকে পরিপাটি করে সাজাই গোছাই নেই, অথচ তারা জানে না একজন নারী যখন গড়ির বাইরে যাবে সে কিভাবে যাবে। নাউজুবিল্লাহ, আজকে বলতে লজ্জা লাগে, মুসলমানের ঘরের মেয়ে গেঞ্জি পরে বাইরে যায়, আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আরো পোশাকের স্বাধীনতা চায়। বড় দুঃখ লাগে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমার দেশের বোন মুসলিম রমণী যখন পরীক্ষা দিতে যায়, ভাইবার নামে তাকে তার নিকাব খুলতে আমার দেশে বাধ্য করা হয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে কোথায় আপনি আছেন? পর্দাকে আমরা সমাজ থেকে এমন ভাবে ধরে নিয়ে গিয়েছি, আজকে আমার আপনার মেয়ে চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, জেঠাতো ভাই, ফুফাতো ভাই, বোনের জামাই ইত্যাদি ইত্যাদি আমাদের ঘরের সাথে যারা সংশ্লিষ্ট আছে, আমরা তাদের সামনে আমাদের স্ত্রীদেরকে পাঠাই, নাস্তা দিতে যাই, নাস্তা আনতে যাই, ভাতের প্লেট দিতে যাই, প্লেট উঠাইতে যাই, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আজকে আমরা নিজেরাই নিজেদেরকে দায়ুসে পরিণত করছি, অথচ আমরা জানি না দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। দেখেন আল্লাহর কোরআন কি বলছে, একজন নারী কয়জন পুরুষের সামনে যাইতে পারবে। আল্লাহর কোরআন আমাদেরকে জানাচ্ছে, আল্লাহ বলছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে নারীরা, তোমরা তোমাদের যেটা
প্রকাশ থাকে সাধারণত যারা স্বাধীন মহিলা এদের যেটা প্রকাশ করার দরকার, এটা ছাড়া তোমরা আর কোনো সৌন্দর্য কাউকে প্রকাশ করাইতে পারবে না, কাউকে দেখাইতে পারবে না। এবং আল্লাহ বলছেন যে মুসলিম সমাজে ওয়াল ইয়াদরিবনা বিখুমরিহিন্না, আল্লাহ পাক বলছেন আলা জিউবিহিন্না, আল্লাহ বলছেন হে নারীরা তোমরা তোমাদের বক্ষ দেশে তোমাদের মাথার ওড়নাটা ফেলে তোমরা তোমাদের মুখের সাথে সাথে মাথার সাথে সাথে সিনাটাকে হেফাজত করো। জোরে বলেন সুবহান। কিন্তু আজকে আমাদের দেশের নারীরা ওড়না নেই, কোথায় কোথায় গলায় এদিক থেকে এদিকে জারাই দিছে, মাথাও খালি সিনাও খালি। কথা ঠিক কি না? জোরে বলেন। আমি আপনি আপনার আমার মেয়েকে যে 3 পিস পরাই, কি পিস? জোরে বলেন। 3 পিস 3টা পিস, এটা কি ইসলামিক পোশাক? না। আপনি ফাতেমার পোশাক দেখেন অবাক হয়ে যাবেন, যেটা একেবারে জুব্বা, গলা থেকে হাতের কবজি ওদিকে একেবারে পা। সুমালাকে বলা যাবে না? আরো জোরে বলেন। এই পোশাক কি আজকের সমাজে আছে? মোটামুটি মেক্সি পরান, কিন্তু আজকে মেক্সি আছে আমাদের সমাজে না। এই 3 পিস শাড়ি এগুলো তো ইসলামী পোশাক নয়। 3 পিস ইসলামী পোশাক হতে পারে না। এমন পোশাক আজকের সমাজ আমরা দেখছি যেগুলা শিফনের, নেটের, ভেলভেটের, অর্গানজা ইত্যাদি ইত্যাদি। এই পোশাকগুলা সম্পূর্ণরূপে আমাদের মহিলাদেরকে, এই সমাজকে, আমাদের দেশকে, জাতিকে, আমাদের ধর্মকে, আমাদের তাকওয়াকে সমূলে বিনাশ করছে, নষ্ট করছে পরিবেশকে। আজকের সমাজ দিন দিন অধপতন, দিন দিন অধপতন যেটা আমরা দেখছি, সেটা আমরা আমাদের নারীদেরকে এইভাবে বেপরদাই রাস্তায় ছেড়ে দেওয়ার কারণে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বাবারা আমার, আমাদের নারীদেরকে ওড়না দিয়ে মাথা এবং সিনা উঠায় উভয়টা হেফাজত করা লাগবে। আল্লাহ এরপর ডাক দিয়ে বলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, হে নারীরা তোমরা তোমাদের সৌন্দর্য কাউকে দেখাইতে পারবে না, ইল্লা তবে লিবুলাতিহিন্না, আল্লাহ ডাক দিয়ে বলে তবে তোমাদের স্বামীদের কাছে তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করাইতে পারবা, তোমরা তোমাদের চেহারা দেখাইতে পারো। কাকে কয়? লিবুলাতিহিন্না, তোমাদের স্বামীকে। আও আল্লাহ পাকের পরে বলে আবাইহিন্না, তোমাদের আপন পিতা তোমাদেরকে দেখতে পারে। আও আবাইবুলাতিহিন্না, এবং তোমাদের স্বামীর পিতা অর্থাৎ শাশুড় যিনি আছে, ওই শাশুড় তোমাদেরকে দেখার ক্ষমতা রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী পিতা শাশুড়ির পর আল্লাহ বলে আও আবাইহিন্না আও আবনাইহিন্না, আল্লাহ বলে তোমার সন্তান, তোমার পুত্র তোমাকে দেখতে পারে। ওয়া আবনাই বুলাতিহিন্না, এবং তোমার স্বামীর আগের ঘরের যদি কোনো সন্তান থাকে, সাপোজ মনে করেন কারোর স্বামী আগেরটা বিয়ে করছে, ওই ঘরে একজন সন্তান আছে, আল্লাহ বলে আও আবনাই বুলাতিহিন্না, তোমার স্বামীর আগের ঘরের সন্তান তোমাকে দেখতে পারবে, কারণ সে তোমার স্বামীর ছেলে, মানে তোমার ছেলে, সুতরাং তোমার ছেলে তোমারে দেখতে পারবে। ওয়া ইখওয়ানিহিন্না, এবং তোমার ভাই যারা আছে, তোমার আপন বাবার সন্তান অর্থাৎ তোমার ভাই, সে তোমাকে দেখতে পারে। আও বানি ইখওয়ানিহিন্না, এবং তোমার ভাইয়ের সন্তান অর্থাৎ তোমার বাদুসপুত্র তোমারে দেখতে পারে। আও বানি আখওয়াতিহিন্না, তোমার ভাগিনা, তোমার বোনের সন্তান তোমারে দেখতে পারে। আও নিসাইহিন্না, এবং দুনিয়াতে যত নারী আছে তারা তোমারে দেখতে পারে। আও মা মালাকাত আইমানুহুন্না, অথবা তোমার অধিকারভুক্ত দাস দাসী যেগুলো আগে ছিল, ওই দাস দাসীদের সামনে পর্দা করতে হবে না। আও ইত্তাবিঈনা গায়রি উলিল আরিবাতি গায়রা উলিল ইরবাতি, আল্লাহ পাক ডাক দিয়ে বলে এমন পুরুষ যার ভিতর যৌন কামনা নাই, বিনার রিজালি, ওই ধরনের পুরুষ তোমাকে দেখতে পারে। আউইত্তিফলিল্লাযিনা লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, এবং ওই সন্তান, যে সন্তান একেবারে ছোট, মহিলাদের গোপনাঙ্গ সম্পর্কে তার ধারণা নাই, সে জানে না গোপন অঙ্গ কি, তার সামনেও মহিলার চেহারা দেখাইতে পারে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এর বাইরে আল্লাহ বলে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা, আল্লাহ বলে লিয়ালামা
ইয়াখফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই ধরনের ব্যক্তিবর্গ ছাড়া আর কারো সামনে যাওয়া যাবে না, পদচারণা করা যাবে না, নিজের সাজসজ্জার মাধ্যমে গোপন কিছু প্রকাশ করা যাবে না। আল্লাহ বলে যদি কারো অতীতে হয়ে যায় তাহলে তোমরা তওবা করো, ওয়া তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। যদি আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমাদেরকে মাফ করে আবার কবুল করে নিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার একজন নারী, সে তার স্বামী, তার পিতা, শ্বশুর, নিজের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, ভাগ্নে অর্থাৎ বোনের ছেলে এবং মহিলা এবং অধিকারভুক্ত দাসদাসী, যৌন কামনামুক্ত বৃদ্ধ পুরুষ এবং ওই বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে জানে না, এরা ছাড়া একজন নারী তার চেহারা, তার সৌন্দর্য তিনি আর কারো নিকট প্রকাশ করতে পারবে? জোরে বলি পারবে? এখন আমাদের দেশের মহিলারা বড় হয়, আমরা বলি ছোট মহিলারা যখন একটু ওড়না টোড়না নিতে চায়, অনেক বাবা আছে এলিট বাবা। কি বাবা? এলিট বাবা। অনেক বাবা আছে সুশীল বাবা, কয় এখন দুর্বয়স, অল্প পর্দা করার দরকার নাই, বলে আসে না নাই দুর্বয়স। আচ্ছা বাজান, আল্লাহ আমাদের ক্ষেত্রে বলেছেন 7 বছর বয়সে নামাজের তাগিদ দেওয়ার জন্য আমাদের সন্তানদেরকে 10 বছর বয়সে গিয়ে নামাজ না পড়লে মারতে বলেছেন অভিভাবকদেরকে। তো 7 বছরে যদি আপনাকে আপনার সন্তানকে নামাজের তালিম দেয়া লাগে, তাহলে ওই একই টাইমে ছোট্ট অবস্থা থেকে নামাজ যেমনে ফরজ, পর্দাও কিন্তু ফরজ। তো সেই পর্দার ব্যাপারে আমার আপনার কন্যাকে আপনার আমার তাগিদ দেয়ার, তালিম দেয়ার, জানিয়ে দেয়ার, স্মরণ করিয়ে দেয়ার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? বাবারা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমা বিনতে আবু বকরকে লক্ষ্য করে বললেন, ইয়া আসমা, হে আসমা শোনো, ইন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, যখন কোন নারী বালেগা হয়ে যায়, যখন কোন নারী বালেগা হয়ে যায়, ওই সময়ে নারী আর তার মন মতো করে চলতে পারবে না। জমিনটা তার জন্য অবাধে বিচরণ হারাম হয়ে যাবে। সেই ঘরের বাইরে যাওয়ার আগে তাকে পর্দার সহিত বাইরে হতে হবে। সে যেমনে মন চায় আর চলাফেরা করতে পারবে না। আল্লাহর নবী বলে, বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে মুখমণ্ডল এবং চেহারা, হাতের কবজি ছাড়া ওই নারী আর কাউরে কিছু দেখাইতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মুখমণ্ডল চেহারা কার দেখাবেন এটার ব্যাপারও আগের আয়াতে বলেছি। নির্দিষ্ট কিছু ব্যক্তি আছে, নির্দিষ্ট কিছু ব্যক্তি আছে, এরা ছাড়া মুখ কাউরে দেখানো জায়েজ নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারংবার এই চোখ হচ্ছে শয়তানের তীক্ষ্ণ হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে সে আমাদেরকে বারংবার বিপদে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী হযরতে আসমাকে ডাক দিয়ে বলে, আসমা, যখন কোন মহিলা বালেগ হয়ে যায়, আইয়ুরা মিনহা ইল্লা হাদা ওয়া হাযা ওয়া আশারা ইলা ওয়াজহি ওয়া কাফাইহি, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, লাম তাসলুহ আইয়ুরা মিনহা ইল্লা হাদা ওয়া হাযা। আল্লাহ নবী দুটা ইশারা করে বললেন, এই দুটা জিনিস, এগুলা ছাড়া আর কিছু দেখানো যাবে না। এগুলা কি? কাইওয়া আশারা ইলা ওয়াজহি ওয়া কাফাইহি, কয় আল্লাহ নবী ইশারা করে করে যে দুইটা জিনিস ছাড়া একজন প্রাপ্তবয়স্ক মহিলার কিছু দেখাইতে পারবে না বলেছে, সেটা হচ্ছে ইলা ওয়াজহি ওয়া কাফাইহি, চেহারা এবং দুটা হাত। জোরে বলি সুবহানাল্লাহ। চেহারা এবং হাত, এই দুটা জিনিস ছাড়া একজন স্বাধীন নারী বালেগা সে আর কারো নিকট কিছু দেখাইতে পারবে না। চেহারা, হাত কাকে দেখাবেন আগের আয়াতে বলছি। বাবারা আমারে আরো আছে, আমরা যখন আমাদের ঘরে কিংবা আমরা যখন যৌথভাবে থাকবো সমাজে, সেখানে আমাদের ঘরে আমাদের চাচিরা থাকবে, আমাদের ঘরে আমাদের বড় ভাইয়ের স্ত্রী থাকবে, ঠিক কি না? আমাদের ঘরে আমাদের
আত্মীয় স্বজনরা থাকবে, এখানে তো সবাই আমার স্ত্রী না। সবাই কি আমার স্ত্রী না? তা আমরা তাদের কাছে কিভাবে চাইবো? আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আহজাবের 53 আয়াত দিয়ে আমাদেরকে জানিয়েছে, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব যালিকুম আতহার লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীগণদেরকে নিয়ে আমি দুনিয়া দুনিয়াকে মিসাল দিব, তুলনা দিব, উদাহরণ দিব, জানাই দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যখন আপনার স্ত্রীদের কাছে কিছু চাইবে তখন তারা যেন পর্দার ভিতর থেকে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কোথা থেকে চাইতে হবে? বেডরুমে গিয়ে নয়। নিজের ভাই, স্বামীর আপন ভাই, সে যদি বালেগ হয়ে যায়, বাবিকে ওই দেবর যিনি বালেগ হয়েছে সেই দেবরের কাছ থেকেও পর্দার সহিত চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজ আমরা দেখছি এটার উল্টো। এই কথাগুলা বললে আমি জানি আপনারা মানতে পারবেন না, কিন্তু চেষ্টা করেন, একটু ট্রাই করেন। সফল করার মালিক হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অন্তত আমরা বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দায়ুস ভাববেন না, নবী আমি চেষ্টা করেছি আমার পরিবারকে হেফাজত করার, কিন্তু সমাজটাই ছিল ধ্বংস সমাজ, সমাজটাই ছিল নোংরা সমাজ। আমি পারি না একা সমাজের সাথে মোকাবেলা করতে। যখন হয়তো আল্লাহর নবী এটার সাদকায় আপনাকে শাফাআত দিয়ে ধন্য করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? জোরে বলি, চাই কি চাই না? মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা। বাবার আমার আল্লাহ রাসূল আহজাবের 59 আয়াতে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, কুল রাসূল আপনি বলে দিন, ও নবী আপনি বলে দিন, লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা এবং আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন মুমিন নারী যারা আছে এদেরকে বলে দিন যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওই নারীরা তাদের চাদরটা যেন নিজেদের উপর ডেকে টেকে রাখে, তারা যেন নিজের সৌন্দর্যকে উন্মুক্ত না করে, তারা যেন নিজের এই গোপন জিনিসটাকে ওপেন করে না দেয়, তারা যেন নিজেকে পর্দার সহিত চাদর দিয়ে ডেকে রাখে, তাদেরকে বলে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইনা। আল্লাহ বলে, এরকম যদি তোমরা করো তোমাদেরকে চেনা সহজ হবে, কারণ সেই সময়ে যারা দাস দাসী ছিল পর্দা তাদের উপর ফরজ ছিল না। কিন্তু একজন নারীকে সেই যে স্বাধীন সেটা কেমনে বোঝা যাবে? কিসের ভিত্তিতে বোঝা যাবে? পর্দার ভিত্তিতে বোঝা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, তোমরা পর্দা করে চলো, এতে তোমাদেরকে চেনা সহজ হবে। তোমরা যে স্বাধীন এটা মানুষ জানবে, যার দরুন কেউ তোমাদেরকে উত্তপ্ত করবে না, বিরক্ত করবে না, তোমাদের উপর হামলা করবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। আর আল্লাহ আরো বলছেন, আমরা আমাদের নারীদেরকে কেমনে চালাবো, নারীরা কোথায় থাকবে? আল্লাহ বারংবার বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে থাকবে। জোরে বলেন কোথায়? আরো জোরে কোথায়? আজকে কিছু নারী আছে সংসদে গিয়ে বক্তব্য দিতে চায়, 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে চায়, নিজেকে এমপি বানাইতে চায়, মন্ত্রী বানাইতে চায়। ঢাকার একজন সংসদ সদস্যর একটা বক্তব্য আমি শুনেছি, যিনি বলছে পর্দার বিরুদ্ধে এমন এমন কথা, নাউযুবিল্লাহি মিন যালিক, যেগুলা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। তেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, নারীদেরকে আল্লাহ নবুয়ত রিসালাতের দায়িত্ব দেই নাই একটি কারণে, নারীদের ভিতরে নিসফুল আকাল, জ্ঞান আছে অর্ধেক, তারা অর্ধেক বুঝে। আমাদের যারা এখানে বিবাহিত আছেন, করে বউ আছেন না, জোরে বলেন, তারা কি সব বুঝে? না, একটা ভুল করে আর একটা ঠিক করে।
জোরে বলেন ঠিক কিনা? তারা কথায় কথায় ভুল করে, এজন্য আল্লাহ নিসফুল আকল হওয়ার কারণে এবং দিনেও তাদের অপূর্ণতা থাকার কারণে, জ্ঞানেও তাদের অপূর্ণতা থাকার কারণে আল্লাহ তাদেরকে নবুয়ত আর রাসালাতের সেই মহান গুরুদায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাই নাই। তবে হ্যাঁ, নবীদের ভিতরে নারী না থাকলেও ওয়ালির ভিতর অনেক নারী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা থাকবে বাসায়, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আপনারা বলবেন হুজুর, আমার মার যদি অসুখ হয়, আমার মাকে কি আমি হাসপাতালে নিয়ে যাইতে পারবো না? আমি বলবো পারবেন। আল্লাহ বলছে যান, সমস্যা নাই। আপনার প্রয়োজন সাপেক্ষে যদি যাইতে হয় যাওয়া লাগবে। তবে হ্যাঁ, আপনার মায়ের যখন বাইরে যাইতে হবে তখন মা যেন সাথে করে পর্দাটাকেও নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেপরদায় চলা যাবে? জোরে বলেন বেপরদায় চলা যাবে? আল্লাহ বলে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা যখন বাড়ির বাইরে যাবে, জাহিলি জামানায় নারীরা যেমনে বাইরে যাইতো চুল খোলা রেখে, সৌন্দর্য প্রদর্শন করিয়ে, এইভাবে নারী বাইরে যাইতে পারবে না। হাদিসে পাক আসছে নারী গোপন যোগ্য। সে যখন তার ঘরে থাকে তখন আল্লাহ তাকে একেবারে মাহফুজ রাখে, গুনাহমুক্ত রাখে। এবং নারী যখন ঘর থেকে বের হয় তখন ওই নারী দুনিয়ার কেউ তাকাক না তাকাক, শয়তান তার দিকে তাকাই থাকে এবং সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে চলে যায়। আর যখন নারী ঘরের মধ্যে থাকে তখন সে আল্লাহর রহমতের অধিক নিকটবর্তী থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু মুসা থেকে আরেকটি হাদিস বর্ণনা হয়েছে। আমি শর্ট করে হাদিসের আয়াতগুলা বলে দিই আপনাদেরকে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক চোখ জিনাকারী, এবং ওই চোখকে যদি আপনি আমি হেফাজত করতে চাই তাহলে আপনাকে আমাকে আপনার চোখকে একেবারে 24টা ঘন্টা নজরদারিতেই রাখতে হবে। আমাদের সমাজ অনেক ছেলে মনে করে যে নারীরা আমাদের থেকে পর্দা করবে, আল্লাহ তো পর্দা তাদেরকে দিছে, আর আমরা তাদেরকে বোরকার উপর দেখবো, তারা কিভাবে হাঁটতেছে, কিভাবে কথা বলতেছে, এগুলো আমরা তাকায় তাকায় দেখবো। মাআযাল্লাহ। আল্লাহ বলে না কুল্লিল মুমিনিনা, আল্লাহ প্রথমেই বলছে হে মুমিন পুরুষ, ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হয় তুমি তোমার চোখকে হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখো। পরে আল্লাহ বলছেন ওয়া কুল্লিল মুমিনাত, হে নারীরা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পরে আল্লাহ বলছেন নারীরা তোমরা তোমাদের চোখ আর লজ্জাস্থানকে হেফাজত করো। কিন্তু আগে আল্লাহ যাদের কথা বললেন তারা হচ্ছে পুরুষ। জোরে বলেন সুবহান। আল্লাহ কাদের কথা বললেন? পুরুষদের কথা। এজন্য আমরা দেখতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী ইয়া আলিয়ুন লা তুনবি নাযরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, প্রথম নজরটা আল্লাহ মাফ করবে বটে, কিন্তু দ্বিতীয়বার নজর যদি যায় কোন নারীর দিকে সেটাকে আল্লাহ মাফ করবে। ইমাম বুখারীতে একটা হাদিস কোট করেছেন, যেটা ইমাম বুখারীর দ্বিতীয় খণ্ডের সহিহ বুখারীর 922 নং পৃষ্ঠায় 5809 নং হাদিসে আছে যে প্রত্যেক চোখ জিনা থেকে মাহফুজ নয়। আল্লাহ বনি আদমদের জন্য জিনার একটা বিরাট অংশ রেখেছেন, সেটা তো অবশ্যই জড়িয়ে পড়বে। সেটা কিভাবে? সে চোখ দিয়ে যখন তাকাবে তখন সেটা চোখের জিনায় পরিণত হয়ে যাবে। চোখ দিয়ে দেখাটা কি জিনা? চোখের জিনা। আর জিহ্বা দিয়ে কথা বলা, এটা জিহ্বার জিনা। আর অন্তর দিয়ে কুপ্রবৃত্তি, যেটা আমাদের নাফস, সেটা দিয়ে কামনা বাসনা খায়েশাত যেগুলো আমরা করি, এগুলো হচ্ছে অন্তরের জিনা। জুড়ে বলি নাউজুবিল্লাহ। পরবর্তীতে গিয়ে লজ্জাস্থান সেটাকে সত্য কিংবা মিথ্যায় রূপান্তর করে। তাহলে আমাদেরকে বেঁচে থাকতে হবে কোন অপরিচিত গায়ের মোহরিম যতই সুন্দর হোক না কেন তার দিকে নজর দেয়া যাবে? জোরে বলেন নজর দেয়া যাবে না। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বলছেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমরা হাঁটতে গিয়ে চলতে গিয়ে হঠাৎ নজর পড়ে যায়, হঠাৎ নজর পড়ে যায়, আমরা কি করব? নবী বলে তৎক্ষণাৎ নজর পরিবর্তন করো, তৎক্ষণাৎ আগাদুল বাসার, চোখকে নিচে নামায় ফেলো। হযরতে ফাজল বিনতে আব্বাস একদা বিদায় হজের সময় আল্লাহর নবীর সাথে উটের পিঠে সওয়ারিতে ছিলেন। হঠাৎ করে একজন
খেসাম গোত্রের মহিলা এসে আল্লাহ নবীর থেকে একটা মাসআলা জিজ্ঞেস করলেন। নবী তাকে উত্তর দেওয়ার সময় দেখলেন ওই মহিলা হযরতে ফজল বিনতে আব্বাসের দিকে দেখছে, আর ফজল বিনতে আব্বাস, ফজল ইবনে আব্বাস ওই মহিলার দিকে দেখছে। আল্লাহ নবী আর দেরি না করে আপন চাচতো ভাইয়ের মাথাটা অন্যদিকে ফেরাই দিলেন, যাতে সে ওই মহিলার দিকে দেখতে না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন পুরুষ চাইলে নারীর দিকে তাকাইতে পারবে না। নজর যদি পড়ে সঙ্গে সঙ্গে আমাদেরকে নজরকে নিচে নামাতে হবে, হেফাজত করতে হবে। আর আমাদের সমাজে যেই নারীগুলা ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে, আল্লাহ নবী বলে সেই নারী ব্যভিচারিণী, সে কি জেনাকারিণী। এজন্য একজন নারী তার সৌন্দর্য প্রদর্শন করবে তার স্বামীর সাথে, স্বামীর সামনে একজন নারী মেকআপ করবে, হাজারবার জায়েজ। সে তার স্বামীর সজ্জায় যাওয়ার আগে করতে পারবে মেকআপ, এছাড়া সে মেকআপ করতে পারবে না। একজন নারী সুগন্ধি দামি পারফিউম ইউজ করতে পারবে কখন? স্বামীর সজ্জায় যাওয়ার আগে আগে। আল্লাহ আমাদেরকে, আমাদের সমাজের মা বোন নারী যারা আছে, এদেরকে পর্দার এই বিধানগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার তৌফিক দান করুন, আমিন।